ফুল ভালোই ফুটেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। ঘড়িতে বাজে সকাল 8টা। আজকেও উঠতে দেরি হয়ে গেছে আমার, কারণ মঙ্গলবার দিন দেরি করে উঠলে প্রচন্ড অসুবিধা হয়ে যায়। তো সাধারণত যেটা প্রত্যেক দিনের নিয়ম, কাজের বউয়ের জন্য বসে থাকা, কিন্তু মঙ্গলবার দিনটা আমি বসি না খুব একটা। যেহেতু আমার বজরংবলীর পুজো থাকে, মঙ্গলবারে আমার পুজোটা দিতে হয়, তো তার তোড়জোড় সকাল থেকেই শুরু হয়ে যায়। আমি লাড্ডু আনতে বলে দিয়েছি আমার শ্বশুরমশাইকে, উনি লাড্ডু আনলেই আমি পুজো দিতে চলে যাব। আর আজকে এমনিতেও অনেক কাজ আছে, অনেক কাচাকুচি রয়েছে, অনেক কাজ রয়েছে। তো ওষুধটা খেয়ে জল খেয়ে আমি কাজে লেগে পড়েছি। একটু বসেছিলাম যে ছেলেকে নিয়ে যে বেরিয়েছে মা, মানে আমার শাশুড়ি মা একটু বেরিয়েছেন, ছেলে বলেছে যে ঠাম্মু আমাকে একটু একটা এনে দাও, অরিও বিস্কুট এনে দাও। তো অরিও বিস্কুটও খাবেই, এমন অবস্থা। তো তাই আমার শাশুড়ি মা নিয়ে বেরিয়েছেন ওকে অরিও বিস্কুট দেওয়ার জন্য, আর আমিও তার ওয়েট করছি। ও আসলে ওকে অরিও বিস্কুট, একটু দুধ আছে ঘরে, দুধ আছে, দুধ দিয়ে বিস্কুট দিয়ে দেবো, খেয়ে নিলে তারপরে আমি আবার কাজ শুরু করব। তো আজকের দিনটা এইভাবে শুরু হবে। কিরে, একবারে বাবাকে নিয়ে ঢুকলি নাকি? ওরে বাবা, সব ওইখানে গাছ নিয়ে কথা চলছে, গাছ কোন দিকে লাগানো হবে। আমার শাশুড়ি মা আর আমার বর হচ্ছে গাছ লাগানোর একেবারে মানে গুরু ঠাকুর যাকে বলা হয়। প্রচুর গাছ ভালোবাসে ওরা, আমিও ভালোবাসি। দেখো দেখো অবস্থা দেখো, টেনে হিচড়ে নিয়ে নিচ্ছে। টিফিন নিয়ে চলে এসছে, আমি টিফিনটা দিয়ে দিই আগে। আস্তে আস্তে যা, দুধ আনতে ছুটেছে। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। তো সব কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি উপরে। সব কাজ বলতে ওদের টিফিন দিয়ে দিয়েছি, আমার সোনা বাবা খেয়ে নিয়েছে, আমার সোনা বাবা এখন পড়ছে। এই দেখো, সোনা বাবা এখন পড়ছে। ওর পড়া হয়ে গেলে একটু পড়া দেখে তারপর আমি স্নান করব, পুজো দিতে যাব। কারণ ওকে স্কুলে পাঠাইনি ওর জন্য যে ওর প্যারাগ্রাফগুলো মুখস্থ হয়নি, তো প্যারাগ্রাফগুলো ভালো করে পড়িয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজগুলো সারবো। কারণ আমি যদি না বসি আমার ছেলেও উঠে যাবে ওখান থেকে, আর পড়তে চায় না। তো পড়িয়ে নিচে এখন ডাকছে, আমি দেখি। মানে আমার হাজব্যান্ডের তো এখন আসার কথা নয়, যাই হোক ডাকছে, দেখি কেন। বলছিল কি কোরিয়ার এসছে, চলো দেখি। বিশাল বড় প্যাকেট। সেটা যাতে না ভাঙে ওরা ওরকম ভাবে দেয়। আরেকজন দেখছে দাঁড়িয়ে, দেখো না ওখানে। ও আরে বাবা, দারুণ জিনিস। ওটা খোলো খোলো, খুলে নাও, খুলে নাও ওটা। ওগুলো তো সব খোলা যায়, খুলে দাও। বাহ, এবারে চাপলে অন হবে। চাপো, করো, মানে এরকম চেপে বসাও। ওটা বন্ধ করে দাও, ওগুলো বন্ধ করে দাও। হ্যাঁ, এই যতটা পুল করবে ততটাই ব্রেক মার। আজকে বললাম না অনেক কাচাকুচি আছে, যেহেতু দেরি হয়ে গেছে আজকে বেশি কাচবো না। তোমার চাদর, বালিশের ওয়ার, এইগুলো সব আলাদা করে রেখে দেবো, টুকটুক করে দুটো দুটো করে কাচবো। এবার হয়তো তোমরা বলবে যে কাজের বউ আছে দিদি, তুমি কাজের বউকে দিয়ে কেন কাচাও না? কাজের বউ আমার শাশুড়ি মায়েদেরটা কাচে। মানে এরকম আছে যে আমি ভাবি যে ওরা কতটা কাচবে, বা এতগুলো কাচার দরকার কী আছে। আমি নিজের কাজটা নিজে করতে পছন্দ করি,
সব থেকে প্রথম কথা হচ্ছে এটা। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, ওনাদের যে জামা কাপড়গুলো আছে, ওনাদের জামা কাপড়গুলো আমি কাচতে দিই দিদির কাছে। এগুলো তাড়াতাড়ি গুছিয়ে না নিলে ছেলে এসে আবার এর উপর উঠেই লাফাতে থাকে। যে গাড়িটা নিয়ে উপরে উঠেছে, কোথায় গেছে জানি না। কি করছিস তুই? এখানে বসে খেলছিলিস, এই ঘরে বসে? তো এই ঘরে বসেই খেল, নিচে যাওয়ার দরকার নেই, যা। ছবি না কিন্তু নিচে। বাচ্চাদের এই এক আনন্দ, গাড়ি পেয়েছে সেই নিয়ে চলছে। তো আমি এখন স্নান করতে যাব, তাই রেডি হচ্ছিলাম। তো এখন মানে গাড়িটা সত্যি এত সুন্দর, এত সুন্দর, একদম ভাবার বাইরে এত সুন্দর গাড়িটা। ইয়ে বাবা, দেখো কি করে রেখেছে, দেখো বিছানাটাকে। প্রত্যেক দিন গোছাবো, প্রত্যেক দিন এই একই অবস্থা হয়ে থাকে, আমার আর মানে ভালো লাগে না। এই তো স্নান করতে যাচ্ছিলাম, সে স্নান করবো, যে কি করে স্নান করতে যাব বলো? এগুলো গোছাই এখন, তারপরে যাবো। পান চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে। আমার ছেলে যেইটুখানি, তার থেকে তার খাতা বইয়ের অবস্থা দেখুন। গোছাতে গোছাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে ওর পড়ার ঘর। ইচ্ছা আছে এই ঘরটা ওকে স্টাডি রুম সুন্দর করে বানিয়ে দেওয়ার, তো যা অবস্থা এখনই করে রাখছে, এরপরে কি করবে ভগবান জানে। কথা, যা অবস্থা ছিল ঘরের, ঘরটা গোছানো হয়েছে সদ্য। এই বাচ্চা কবে যে বড় হবে। অবশ্য বড় হওয়ার কথা বললেও ভালো লাগে না, মানে যখন শান্ত হয়ে যায় ও একদম পুরোপুরি, তখন মনে হয় না বাবা, এর থেকে কথা বলাটাই মনে হয় ভালো ছিল। কিন্তু বিভৎস দুষ্টুমি করে, এদিক ওদিক নোংরা ফেলে একাকার কাণ্ড করে রেখে দেয়, আর পারা যাচ্ছে না। আচ্ছা, আমি স্নান করে আসি তারপর। ও স্নান আমার হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও নেমেছে, দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করেছে। হ্যাঁ, ঠিক এই সময়টাই বৃষ্টি হবে। আর আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজোটা সেরে নেবো। ঘর থেকে শুরু করে সব কিছু গোছানো হয়ে গেল না, এটা একটা শান্তি। আমার শাশুড়ি মা আজকে রান্না করবেন বললেন, তো নিরামিষের ব্যাপার সেরকম কোনো রান্নার খুব তাড়া একটা নেই। তো পুজোটা সেরে দিই, তারপরে আবার বৃষ্টিটা শুরু হয়েছে। দেখো যেরকম কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখো এই সকালবেলা থেকে এত রোদ, এখন দেখো বৃষ্টি। দেখো তো বন্ধুরা, আমার কিন্তু পুজো হয়ে গেছে, আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এর অবস্থা দেখো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তো তোমাদের দেখালাম প্রচুর বৃষ্টি হচ্ছে। তো পুজো শেষ হয়ে গেছে আমার। তা এর মধ্যে দেখছি যে আমার শ্বশুর মশাই, আমার হাজব্যান্ড সবাই চলে এসেছে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই বাজার থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে। তো আমরাও আর বসবো না, আমি ঠাকুরের ভোগটা সরিয়েই আমি খেতে বসে যাব, ছেলেকে খাওয়াতে বসে যাব। খাওয়া আমার হয়ে গেছে, তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ওই দেখো, যে গাড়িটা কিনেছে সেই গাড়িটা নিয়ে শুয়েছে। গাড়িটা রাখবি না? হ্যাঁ, কি রে? এই দেখো গাড়িটা নিয়ে শুয়ে আছে। তো যাই হোক, ও নতুন জিনিস পেলেই ও এরম ভাবে নিয়ে শুয়ে থাকে। আজকের মতন এইটুকুই, কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের সামনে। আজকের মতন টাটা, বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না। টাটা।